জয়রামবাটির শান্ত গ্রাম। সন্ধ্যের আলো নরম হয়ে আসছে। ঘরের ভিতর শয্যাশায়ী তিনি, শ্রী সারদা দেবী। শরীর তখন খুবই দুর্বল, কিন্তু মুখে অদ্ভুত প্রশান্তি। চারদিকে শিষ্য সেবিকারা নীরবে বসে আছেন। একদিন এক ভক্ত এসে খুব দুঃখের সঙ্গে বললেন, মা, মন শান্ত হয় না, মানুষের দোষ চোখে পড়ে, তাই কষ্ট পাই। মা ধীরে ধীরে তার দিকে তাকালেন। কণ্ঠ ছিল মৃদু, কিন্তু কথাগুলো যেন গভীর স্নেহে ভরা। তিনি বললেন, যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না, নিজের দোষ দেখো। জগৎকে আপনার করে নিতে শেখো। কেউ পর নয় মা, জগৎ তোমার। ঘরে উপস্থিত সবাই নিস্তব্ধ হয়ে গেল। মনে হলো এই যেন তার জীবনের শেষ উপদেশ, মাতৃত্ব ও সর্বজনীন ভালোবাসার শিক্ষা। 1920 সালের 21শে জুলাই, কয়েকদিন পরেই তিনি শান্তভাবে মহাসমাধিতে প্রবেশ করেন। তার এই শেষ বাণী আজও রামকৃষ্ণ আন্দোলনের অন্যতম মূল শিক্ষা হিসেবে স্মরণ করা হয়।